ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আলেম সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তবে আলেম সমাজের প্রতিনিধিত্বকারী আ.ফ.ম. খালিদ হাসানের পরিচয় সম্পর্কে কৌতূহল রয়েছে অনেকেরই। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন পরিচিত একজন ইসলামিক চিন্তাবিদ হিসেবে। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি ১৯৫৯ সালের ২রা ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মুহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন একজন ইসলামী পণ্ডিত। আ.ফ.ম. খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। এখানে তিনি ৩য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া শেষ করার পর ১৯৭১ সালে আলিম ও ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। পরবর্তীতে কিছুকাল হাদিস অধ্যয়নের পর ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স এবং ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা একটি সাংস্কৃতিক ও সামাজিক গবেষণা বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা। এরপর তিনি দেশের বহু নামকরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে অত্যন্ত সুনামের সাথে তার প্রতিভার ছাপ রেখে গেছেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১.৫ বছর খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ১৫ই নভেম্বর তিনি হেফাজতে ইসলামে বাংলাদেশের নায়েবে আমির এবং ২০২১ সালের ২রা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এরপর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দায়িত্ব পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের।